নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয়মুদীরয়েৎ। ওম। গুরু ভক্তির উপাখ্যান আজকে আলোচ্য বিষয়। আপদ ধম্মের পাঠান্তে আয়ধম্য 3 শিষ্য, আরুণী, উপবন্য, বেদ। 3 জনেই ব্রহ্মবিদ্যা জানতে সমিতপাণী হয়ে বেদনিষ্ঠ ব্রহ্মজ্ঞ শ্রী গুরুদেবের চরণাশ্রিত। প্রাচীন ভারতে এই রকমই নিয়ম ছিল। গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য পালন করতে হতো, ত্রিসন্ধ্যা অগ্নিহোত্র যজ্ঞ করতে হতো, বেদাদি শাস্ত্র অধ্যয়ন করতে হতো এবং শ্রীগুরুর আদেশ পালন এবং শ্রীগুরুর চরণ সেবা করতে হতো। কৃষি, গোরক্ষ, সাংসারিক কর্তব্য পালন, 64 কলা, এমনকি যুদ্ধবিদ্যা শিক্ষার ব্যবস্থা ছিল গুরুগৃহে। গুরুদেবের আশ্রয় হতো শিষ্যের চরিত্র গঠন এবং আধ্যাত্মিক জীবনের বিকাশ। আপদ্ধম্য এই রকম একজন যথার্থ গুরু ছিলেন। তার 3 শিষ্য, তার মধ্যে অরুণ ছিলেন পাঞ্চাল দেশের বড় ছেলে। বড় ভালো ছেলে, যেমন কর্তব্যপরায়ণ তেমনি গুরুভক্তি। গুরুর এমন অনুগত শিষ্য একান্ত দুর্লভ। শ্রীগুরুর আদেশ পালনে সে জীবনের তুষ্য জ্ঞান এবং সংকল্পবদ্ধ। একদিন গুরু আপদ ধম্ম শিষ্য আরুণীকে ডেকে বললেন, গচ্ছ কিদারখণ্ডং বধানো, বৎস যাও, ক্ষেতের আইলের ভাঙা জায়গাটায় বাদ দিয়ে দাও। বাদ দিতে গিয়ে দেখো যেন ক্ষেতের ফসলগুলি মারা না যান। গুরুদেবের আদেশ মাত্র কোনো কিছু দ্বিধা না করে আরুণী চললেন গুরুর কৃষিক্ষেত্রের বাঁধ রক্ষা করতে। অবিচালিত চিত্তেই গুরুবাক্য মান্য করতে হয়, তাতে তিনি প্রসন্ন হন এবং যথেষ্ট প্রযত্নে শিষ্যকে অভীষ্ট শিক্ষাদান করেন। আরুণী গুরুর কৃষিক্ষেত্রে গিয়ে দেখেন একই সর্বনাশ। রাক্ষসী বন্যার প্রবল স্রোতে বাঁধ ভেঙে গেছে, কোনোভাবেই তাকে রোধ করা যাচ্ছে না। হাতের কাছে তেমন উপযুক্ত উপকরণ নেই। এখন উপায় কিসের চিন্তা? তার নিজের শরীরটা তো আছে, যাক এই তুচ্ছ জীবন। জীবনের বিনিময়ে গুরু পদার্থ ব্রত সাধন উদযাপিত হোক। আর উনি হাসতে হাসতে যেন নিজের শরীরটাকে বিছিয়ে দিলে ভাঙা বাঁধের যে ফাটল, তাতে জল আটকে গেল। দীর্ঘ সময় ধরে ওইভাবে পড়ে থাকে অরুণী। ঘরে ফেরারও তাগিদ নেই। কোথায় গেলেন আরুণী? এখনো কেন ফিরে আসছে না? উপমন্য, তুমি জানো বেদ, তুমি কি বলতে পারো? ক আঞ্চলি পাঞ্চালাঙ্গত, আমার পাঞ্চাল দেশের শিষ্য আরুণী কোথায় গেল? আহা, বহুক্ষণ ওকে দেখছি নে। শিষ্য বৎসল্য আপাত ধম্ম বড়ই উৎকণ্ঠ। প্রাচীন যুগে গুরু, অধ্যাপক ও শিক্ষকরা এই রকম সন্তান শ্রেণে শিষ্যদিগকে প্রতিপালন করতেন। উপমন্য বেদ বললেন, কেন গুরুদেব? আপনি তো পাঠিয়েছেন ক্ষেতে লাল রক্ষা করার জন্য। সে নিশ্চয় ওই কর্তব্য পালন করছে। তাই এতক্ষণ ধরে কোনো বিপদ হয়নি তো? চলো আমরা দেখতে যাই। বাঁচার না জানি কি অশেষ কষ্ট হচ্ছে।
ভো অরুণে পাঞ্চাল্য কাপসি বৎস ইতি, আরুণী কোথায় আছেন? এসো বৎস, তাড়াতাড়ি এসো। শ্রীগুরুর সেনমাকা ডাক শুনে আরুণী ক্ষেতের আইল থেকে উঠে আসে, বলে, এই যে ভগবান, এই যে আমি। আপনার আদেশে ক্ষেতের আইল রক্ষা করেছিলাম। ভাঙা জায়গাটা দিয়ে ভীষণ বেগে জল নির্গত হচ্ছিল। আমি কিছুতেই বারণ করতে পারছিলাম না। শেষে ওই ভাঙা জায়গাটা শুয়ে পড়ি, তাতেই বাদ রক্ষা পাই। আপনার ডাক শুনে উঠে এলাম, আপনাকে অভিবাদন করছি। তারপর বলুন কি করব, কি আদেশ? আজ্ঞাপয়ত ভবান কতমাং করবাণী। এই তো উপযুক্ত শিষ্যের যথার্থ লক্ষণ। একটি আদেশ পরিপালনের পর শ্রীগুরুর পরবর্তী মঙ্গল আদেশের জন্য প্রতিজ্ঞা করতে হয়। শ্রীগুরুর সেবা করে এবং শ্রীগুরুর আদেশ পরিপালনের ভিতর দিয়ে শিষ্যের চিত্ত শুদ্ধি হয়, ব্রহ্মচর্য স্থির হয়, তপসাধনায় দৃঢ়তা আসে, গুরু উপদিষ্ট বাক্যে শ্রদ্ধা ও বিশ্বাস জন্মে। কঠোর যোগ সাধনা, তপস্যা, ব্রত নিয়ম প্রভৃতি অনুষ্ঠানের যে ফল লাভ হয়, তাই একমাত্র গুরুর আদেশ এবং উপদেশ প্রতিপালন দ্বারা হইয়া থাকে। বস্তুত শ্রীগুরুর আদিষ্ট ব্রত সাধনে জীবন উৎসর্গই কঠোর যোগ যাগ এবং তপোচ্চরণ। আপদম্য শিষ্য অরুণীকে বুকে জড়িয়ে ধরেন এবং পরীক্ষা উত্তীর্ণ শিষ্যকে দেন তিনি নতুন পদ্ধতি। তুমি যখন আইল থেকে উঠে এসেছ, তোমার নাম হয়ে উদালোক, তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তুমি আমার কাছে সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছ। এখন আমার আদেশ, আমার করুণায় তুমি মঙ্গল লাভ করবে এবং সমগ্র বেদ ও ধর্মশাস্ত্রের অধীত বিদ্যার রহস্য তোমার শুদ্ধ মানুষে স্তত প্রকাশ পাবে। যস্মাচ্চ তয়া যদ্বচন অনুষ্ঠিতং তস্মাৎ শ্রেয় অবাপ্স্যসি সর্ব এবত বেদ্য প্রতিভাসন্তি সর্বাণি চ ধর্মশাস্ত্রাণি। এই শাস্ত্র বচনে প্রতিধ্বনি শুনিতে পাই যে আত্মা অনুভূতি, আত্মদর্শন, এই অবস্থা মানুষ চায়। কিন্তু এই আত্মভূতি বা আত্মদর্শন কেবলমাত্র গুরুর কৃপা, গুরুর প্রসাদে লাভ হইয়া থাকে। আপদম্যের যেমন ছিল কৃষিক্ষেত্র, তেমনি ছিল প্রসূত গোসম্পদ। আরুণীকে তিনি নিযুক্ত করেছিলেন কৃষি রক্ষায়, আর দ্বিতীয় শিষ্যকে উপমন্যকে নিয়োজিত করেন গোরক্ষায়। উপমন্য গুরুভক্তি ও বিদ্যা অর্জন নিষ্ঠায় চূড়ান্ত পরীক্ষা হবে এর ভিতর দিয়ে। শুধু বই পড়লেই কি জ্ঞান অর্জন হয়? ব্যবহারিক জীবনে বিদ্যার সফল হয় কর্তব্য নিষ্ঠার মধ্য দিয়ে। গুরু শিষ্যকে ডেকে বললেন, বৎস, উপমন্যে, তোমা আমার গোরক্ষা করো গিয়ে। কৃষিপ্রধান ভারতে গোজাতি ছিল এক পরম সম্পদ। কৃষিকার্যে ও পরিবহনে বৃষ বা বলদ অপরিহার্য। গাভীর দুগ্ধে শারীরিক তুষ্টি ও পুষ্টি, অগ্নিহোত্রাদি ধর্মকর্মের হবি, দুগ্ধ, দধি তিনির প্রয়োজন হয়। তাই গুরুগৃহে বেদ ও বেদাঙ্গাদির সঙ্গে কৃষি ও গোরক্ষার বিজ্ঞানও শিখতে হতো। একপাল গরু নিয়ে উপমন্য চলে যান তৃণপত্রাদি বহুল গোচারণ ভূমিতে। সারাদিন গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে আসেন গুরুগৃহে।
কিন্তু তার ভিতরে কোনো খুঁতকারকতা দেখা যায় না, বরং তাকে বেশ পুরপুল্ল এবং মোটাসোটাই দেখাচ্ছে। বৎস উপমান্য কেন বৃত্তিং কল্পয়সী পিবনসী দৃঢ়ম। বৎস উপমান্য কি খেয়েছো সারাদিন? তোমাকে তো আগের মতোই মোটাসোটা এবং শক্তপোক্ত দেখাচ্ছে। সত্যবাদী শিষ্যের অকপট উত্তর, প্রভু, আমি ভিক্ষার জন্য জীবন ধারণ করেছি। ব্রহ্মচারীর ভিক্ষাচরণ বিহিত ছিল, কিন্তু তাও গুরুর নির্দেশেই হবে। কিন্তু উপমান্যর প্রতি ভিক্ষা গ্রহণের আদেশ ছিল না। তাই আপদ্ধম্য বললেন, আমি গুরু, আমাকে নিবেদন না করে ভিক্ষাচরণ না অমনি আর করো কেন? আর করো না, তথাস্তু। এরপর প্রতিদিনই ভিক্ষালব্ধ বস্তু শ্রীগুরুর চরণে সে নিবেদন করেন উপমান্য। কিন্তু না, তার সম্পূর্ণ আত্মসমর্পণ তখনও হয়নি। তিনি প্রথমবার ভিক্ষা করে যা পান তা উৎসর্গ করেন গুরুর কাছে। তারপর দ্বিতীয়বার ভিক্ষা করে নিজের জীবন জীবিকার জন্য। এই রকম গোলমাল বা গজামিল দিয়ে জ্ঞান লাভ হয় কি? গুরু বললেন, বৎস, এই অতিরিক্ত উপার্জন তোমার অনুচিত, এতে অনন্য ভিক্ষাজীবীদের জীবিকার ব্যাঘাত ঘটে, আর তুমি এতে লোভী হয়ে পড়েছ। না উপমান্য, দ্বিতীয়বার আর ভিক্ষাচরণে প্রবেশ করো না। কিন্তু তথাপি তার শরীরে তো শীর্ণতার লক্ষণ প্রকাশ পাচ্ছে না। তিনি আগের মতন বেশ সরগোল, নধার কান্তি। ব্যাপার কি? কৌতূহলী আপদ দম্ভের প্রশ্ন। উপমান্য, তোমার ভিক্ষালব্ধ সব অন্নই আমি গ্রহণ করি, তুমি আর দ্বিতীয়বার ভিক্ষা করো না। তথাপি তুমি দিন দিন স্থূল হয়ে চলেছ। এখন তুমি কি খাও? ভো এতাসাং গবাং পয়সাং বৃত্তিং কল্পয়ামি। প্রভু, আমি এই গাভীদের দুগ্ধ পান করে জীবিকা নির্বাহ করছি। সে কি? আমি তো তোমাকে এই রূপ অনুমতি দিইনি। এই দুধ খাওয়া তোমার উচিত নয়। সে কি? গুরুবাক্য কি নিষ্ঠুর? না, তথাপি উপমান্যর কোনো অভিযোগ নেই। তিনি জানেন গুরু যা বলেন, যা করেন সমস্তই শিষ্যের মঙ্গলের জন্য। তিনি প্রতিজ্ঞা করেন আর দুধ খাবেন না। শান্ত মনে আবার বেরিয়ে যান গোরক্ষায়। কিছুদিন যায়, উপমান্যর মধ্যে উপবাসের কোনো ক্লেশ না দেখে আপদ সৌম্যের সন্দেহ হয়। পুনঃ প্রশ্ন করেন, এখন কি উপায়ে শিষ্যের জীবিকা নির্বাহ হচ্ছে? উত্তরে শিষ্য বললেন, বৎস, গোবৎসগুলি মাতৃদুগ্ধ পান করে যে ফেন উদ্গীরণ করে তাই খেয়ে বেঁচে আসি। কিন্তু এটা কি উচিত কার্য? গোবৎসগুলো বড় দয়ালু। উপমান্যের প্রতি দয়া পরবশ হয়ে তারা অধিক পরিমাণে যেন ফেন উদ্গীরণ করে, সুতরাং এতে বৎসগণের জীবিকার ব্যাঘাত হয়। উপমান্যর এই রূপ করা উচিত নয়। শিষ্য শিরোধার্য করে গুরুর এই কঠোর অনুসরণ বাক্য। জীবিকার সমস্ত পথই বন্ধ হয়ে যায়। এখন উপবাস ব্যতীত তার গণ্যন্তর কি? বড় ক্লিশের ভিতর দিয়ে চলছে উপমান্যর উদয় অস্তময় দিনগুলো। সুদূর দেশ থেকে এসেছেন এই যুবক, হয়তো ধনী ও সুখী ঘরের আদুলের দুলাল। উপবাসে অভ্যস্ত নয়, ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে জঙ্গলে আকান্দ পাতা খেতে শুরু করেন। খার, তিক্ত, কটু, রুক্ষ ওই পাতা খেয়ে তার দুটি চোখ ওই অন্ধ হয়ে গেল।
আন্দাজে চলতে চলতে তিনি পড়ে যান এক গভীর কুয়ার ভিতরে। এখন কে তাকে উদ্ধার করবেন? ত্রাণ করতে একমাত্র উদ্ধারণ শ্রী গুরুদেব। সূর্য অস্তমিত, দিন চলে যায়, সন্ধ্যা আসে, কিন্তু উপমান্য কই? আজ এখনো তো ঘরে ফিরে আসে নাই। বাচ্চা কি রাগ করেছে? আমি তার জীবিকার সমস্ত পথ বন্ধ করে দিয়েছি। ক্ষোভ ও অভিমান হতেই পারে। কমলাকান্ত শ্রী গুরুর একমাত্রই উদ্বিগ্ন। অন্য শিষ্যদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন শিষ্যের অন্বেষণে। ভো উপমন্যে কাশ্যি বৎসেহি। গুরু বনে বনে অন্বেষণ করছেন শিষ্যকে, আর ডেকে ডেকে বলছেন, বৎস উপমন্য, তুমি কোথায়? এসো। গাভী যেমন বৎসকে অন্বেষণ করে, গুরু আজ যেন ঠিক সেইভাবে খুঁজে বেড়াচ্ছেন প্রিয় শিষ্যকে। এখানে তো ওর মা বাবা কেউ নেই, গুরুই তো মাতা পিতা বন্ধু সখা সবকিছুই গুরুদেব, শ্রী গুরুদেব। এই যে আমি গুরুদেব আকান্দ পাতা খেয়ে অন্ধ হয়ে আসি, আমি এই অন্ধ হয়ে হাঁটতে হাঁটতে আমি এই কূপের ভিতরে পড়ে গেছি গুরুদেব। উপমন্য উত্তর পেয়ে আশ্বস্ত। শিষ্যের অন্ধত্ব প্রাপ্তি তাকে বড় কষ্ট দেয়। কি হবে? দেববদ্ধ অশ্বিনী কুমারদ্বয় পাবেন এই অন্ধত্ব মোচনে। দেবের আশীর্বাদ ব্যতীত কি জীবের অন্ধকার ঘুচে আপচ্ছম্য? শিষ্য উপমান্যকে আদেশ করলেন অশ্বিনী কুমারদ্বয় স্তবের আরাধনায়। কিন্তু কোন মন্ত্রে তুষ্ট হবেন দেববদ্ধগণ? উপমান্য তো জানেন না কোনো সাধনার মন্ত্র। বিশেষত তিনি আজ অন্ধ, তার দুই চোখে আজ ঘোর তমিশ্র। উপমান্য কাতর স্তুতি স্ততাং ন শক্লমি গুণয়ে ভবন্তৌ চক্ষুবিহীন পতি সম্প্রমহ দূরে অস্মিন পতিতা অস্মিন কূপে যুবাং শরণ্যং প্রপদ্যে। কেউ যদি এই স্তবের আধ্যাত্মিকতা ব্যাখ্যা করেন তবেই অর্থ দাঁড়াবে এই রকম। আপনার অনন্ত গুণ আমি আর বর্ণনা কি করব? আমি যে অজ্ঞানন্ধ, আমি পথ জানি না, চিনি না, দেখি না। আমি এই দুর্গম সংসার কূপে পতিত হয়েছি। এক্ষণে আপনারাই আমার রক্ষা করুন। আপনাদের শরণ নিচ্ছি, আমার জ্ঞান চক্ষু ফুটিয়ে দিন। স্তবে তুষ্টা অশ্বিনী কুমারদ্বয় আবির্ভূত হন। একটি পিষ্টক হাতে নিয়ে বলেন, খাও, এতেই তোমার ভালো হয়ে যাবে। কিন্তু গুরুকে নিবেদন না করে উপমান্য কি রূপে পিষ্টক ভক্ষণ করবেন? বারবার যে ভুল করেছেন, এই বিপর্যয়ে পড়েও কি আবার তিনি ভুল করবেন? সবিনয়ে বলেন, ঠাকুরের ক্ষমা করুন, গুরুর অনুমতি না নিয়ে পিষ্টন ভক্ষণ করতে পারবো না, প্রত্যবায় হবে। না না, কোনো দোষ নেই। তোমার গুরুদেবের স্তুতিতে সন্তুষ্ট হয়ে তাকে আমরা এই পিষ্টক দিয়েছিলাম। তিনি গুরুকে নিবেদন না করেই তা ভক্ষণ করেছিল। সুতরাং তোমার গুরু যেমন করেছিল তুমি সেই রূপ করো। এ কি দেবের ছলনা নয়? অশ্বিনী কুমারেরা কি অভিমন্য নিষ্ঠার পরিচয় দিচ্ছে না? উপমন্য বারবার বিনীত অনুনয় করেন, কিন্তু এই রূপ কাজ করতে পারেন না। পরীক্ষা শেষ। অশ্বিনী কুমারদ্বয় বলেন, তোমার গুরু ভক্তিতে আমরা প্রসন্ন। তুমি চক্ষুমান হবে এবং মঙ্গল লাভ করবে।
গুরু আপদ দম্যর আশীর্বাদ বর্ষণ করেন। অশ্বিনী কুমারদ্বয়কের বাক্য সত্য হবে, নিশ্চয় তোমার মঙ্গল লাভ করবে। সমুদায় বেদ ও ধর্মশাস্ত্রের তত্ত্ব তোমার বোধে শত উদ্ভাসিত হবে। দৈব কৃপা ও গুরুর কৃপার প্রভাবে সত্যই আজ উপমন্য দিব্য জ্ঞান চক্ষু লাভ হয়। আপদ দম্যের তৃতীয় শিষ্য হল বেদ। ইনি পরম গুরু ভক্তি, এর চরিত্র অতীব মহান। গুরু উদ্দিষ্ট কর্তব্য সাধনে তার নিষ্ঠা তিতিক্ষা ধৈর্য অতুলনীয়। গুরুর আদেশে বৎস বেদ ইত্যেষাং তাম্মামং গৃহে তস্মিং কালং সূর্য ভবিষ্যতি। বৎস বেদ, আমার এই গৃহে তুমি কিছুকাল অবস্থান করো, আমার পরিচর্যা করো, তোমার মঙ্গল হবে। অর্থাৎ বেদকে তিনি নিজের গৃহে নিজের কাছে রেখে শিক্ষা দিতে লাগলেন। বেদ তার ব্যক্তিগত সেবক। এই অবস্থায় বেদকে প্রচুর পরিশ্রম করতে হতো। সারাদিন শুধু কাজ আর কাজ। তাকে গরুর মতন বোঝা বইতে হতো। শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করতে হতো এবং সর্ব বিষয়ে গুরুর অনুবর্তী হয়ে চলতে হতো। অতীব কঠোর ছিল তার পরিচর্যাব্রত। শিক্ষা জীবন থেকে এই রকম কর্মদক্ষতা ও কঠোরতা অভ্যাস কর্তব্য, নচেত ভাবী সংসার জীবনে সুখের পায়রা হলে শেষ পর্যন্ত অধিক কষ্টের মুখোমুখি হতে হয়। জীবন সংগ্রামে অলস আরাম প্রিয় ও বিলাসী মানুষের সাফল্য কোথায়? বেদ প্রসন্ন মুখে সকল কঠোরতা বরণ করলেন। অতি নিখুঁত ছিল তার কর্তব্যনিষ্ঠা। শ্রীগুরুর আদেশ পালনে পরিচর্যাব্রতে এতটুকু দ্বিধা ত্রুটি শৈথিল্য অনিয়া ও অমনোযোগ তার ভিতরে নেই। এবার তার পরীক্ষার সময় অরুণী এবং উপমান্যকে পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু তার তুলনায় বেদের অগ্নি পরীক্ষায় আরো বড় সুকঠিন। এ ছিল চারিত্রিক পরীক্ষা। ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য ব্রতে যে কতখানি প্রতিষ্ঠিত হয়েছে, রিপ ইন্দ্রবৃত্তিকে সে কতখানি জয় করতে পেরেছে এবং ভিতরে অশুভ প্রবৃত্তি উপর তার কতখানি প্রভুত্ব কায়েম করেছে, এবং দিতে হবে তার ওই পরিচয়। চরিত্রনীতির শিক্ষায় তো সকল শিক্ষার উপরে। গুরু একদিন প্রবাসে যাবেন, শিষ্যকে ডেকে বললেন, বেদ, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমার উপরে আমার এই সমস্ত সংসারের ভার তুলে দিলাম। আমার অনুপস্থিতিতে তুমি সব দিকে দেখবে। শিষ্য মাথা পেতে শ্রীগুরুর ন্যস্ত দায়িত্বভার গ্রহণ করলেন। একদা অন্তপুরের থেকে এক দাসী এসে সংবাদ দেন, বেদের গুরুপত্নী রজশালা কর্তমা বলেছেন, এখন সংসারে সমুদায় দায়িত্ব তো বেদের উপর ন্যস্ত, সুতরাং সে আসুন, আমার ঋতবতী রক্ষা করুন। আতঙ্ক ওঠেন বেদ, ছিছি, সে কি কথা? আমি তো ব্রহ্মচারী, আমি কে পারি ব্রতভ্রষ্ট হতে? তার উপর গুরুপত্নী গমন মহাপাতক, সম্পূর্ণ বেদাচার বিরোধী আচরণ। গুরুদেব তো এমন কুশিক্ষা আমাকে দেননি। গুরুপত্নী তো মাতৃবৎ পূজনীয়া। ওহো, এ আমার নিদারুণ পরীক্ষা, গুরুদেব রক্ষা করুন। কাম রিপু অতিশয় দুর্জন। শরীরে কামের উপদ্রব যখন হয়, তখন কোনো অনুশাসন, কোনো শাস্ত্রীয় বচনই মনকে প্রতিনিধিত্ব করে উঠতে পারে না।
বিশেষত যৌন আবেদন যখন কোনো যুবতীর পক্ষে থেকে আসে তখন তো সমস্ত বিবেকের বাঁধ ভেঙে যায়। এই অবস্থায় যিনি কামরিপুকে দমন করতে পারেন তিনি বীরই বটেন। তিনি নিশ্চয় উদ্ধরেতা, বেদ এই স্তরের ব্রহ্মচারী, তিনি নিশ্চয় উদ্ধরেতা। আসলে ব্যাপারটা গোড়াপেটা আচার্য ঘরে ফিরে পত্নীর মুখে সব শুনেন। তিনি শেষ খুবই প্রসন্ন হবেন তা বলাই বাহুল্য। বেদের ব্রহ্মচর্য ব্রত সফল, শিষ্য জিতেন্দ্রিয় লাভ করেছেন। শ্রী গুরুদেব প্রসন্নতার ফলে অরুণী উপমান্যর ন্যায় বেদ ও শ্রেয় সর্বোপকর্তা লাভ করেছেন। কারণ অরুণী প্রত্যাখ্যান বার্তাটা প্রত্যাখ্যান করেছিলেন সেই গৃহ পরিচালক কাছে। তাই বলছেন প্রভানন্দজি মহারাজ বলছেন, ভক্ত চায় ভগবত দর্শন, যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ব্রহ্ম দর্শন, আর প্রকৃত শিষ্য চায় গুরু দর্শন। আর ব্রহ্মচারী চায় গুরুর চরণ সেবা করা, তাছাড়া অন্য কোনো সেবা তিনি চান না, একমাত্র গুরুর চরণে পড়ে থাকেন। গুরুর নির্দেশ মতন চলা, গুরুর আদেশ উপদেশ প্রতিপালন করা, তার নির্ধারিত পথে চলার দ্বারা গুরু কৃপা লাভ হইয়া থাকা। গুরুর আদেশেই শিষ্য একমাত্র মন্ত্র বলিয়া মানিয়া চলিবে। শিষ্য গুরুকে সতত যে রূপ চক্ষে দেখিতে যাক, তার ওই আদেশকে সর্বদা সেই রূপ চক্ষে দেখিয়া বুঝিয়া মানিয়া চলিবে। গুরুর আদেশই শিষ্যের একমাত্র সহায় সম্বল। শিষ্যের যাবতীয় বিভ্রম বিভ্রান্তির বিস্মৃতির ঘোর ভাঙিয়া মায়া মোহ বাসনার জালকে ছিন্ন ভিন্ন করিয়া যাবতীয় দুঃখ দৈন্য দুর্বলতাকে দূর করিয়া এই আদেশে শিষ্যকে সবসময় জাগ্রত, জীবন্ত ও সজাগ রাখিবে। সুতরাং এই আদেশকে সতত স্মরণে মননে নিদর্শনে রাখাই শিষ্যের একমাত্র কর্তব্য।